যে মেয়ে বাপের বাড়িতে দিয়ে গেল কাজের ফাঁকি, সেই মেয়ে বিয়ের পর বলে আম্মু পরে কথা হবে, বাসায় অনেক কাজ বাকি। যে মেয়ে বাপের বাড়িতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ, সেই মেয়ে শ্বশুর বাড়িতে ঘর গোছাতে ব্যস্ত। যে মেয়ে অল্প কিছু হলে পুরো ঘর মাথায় তুলে রাখে, সেই মেয়ে শ্বশুর বাড়িতে হাজার কথা শুনে চুপচাপ থাকে। যে নারী পছন্দ হওয়া প্রতিটা জিনিস না চাওয়ার আগে বাবার কাছে পায়, সে নারী একটা সময় একজন বিশ্বস্ত পুরুষের হাত চায়। একটা নারী যদি তার জীবন সঙ্গীর কাছে সুখ পেয়ে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে মনে প্রাণে, তাহলে আমি বিশ্বাস করি ওই পুরুষের জন্য জান্নাত সহজ হয়ে যাবে ওই নারীর একটা আলহামদুলিল্লাহ বলার কারণে। যে মেয়ে বাপের বাড়িতে দিয়ে গেল কাজের ফাঁকি, সেই মেয়ে বিয়ের পর বলে আম্মু পরে কথা হবে, বাসায় অনেক কাজ বাকি। যে মেয়ে বাপের বাড়িতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ, সেই মেয়ে শ্বশুর বাড়িতে ঘর গোছাতে ব্যস্ত। যে মেয়ে অল্প কিছু হলে পুরো ঘর মাথায় তুলে রাখে, সেই মেয়ে শ্বশুর বাড়িতে হাজার কথা শুনে চুপচাপ থাকে। যে নারী পছন্দ হওয়া প্রতিটা জিনিস না চাওয়ার আগে বাবার কাছে পায়, সে নারী একটা সময় একজন বিশ্বস্ত পুরুষের হাত চায়। একটা নারী যদি তার জীবন সঙ্গীর কাছে সুখ পেয়ে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে মনে প্রাণে, তাহলে আমি বিশ্বাস করি ওই পুরুষের জন্য জান্নাত সহজ হয়ে যাবে ওই নারীর একটা আলহামদুলিল্লাহ বলার কারণে। যে মেয়ে বাপের বাড়িতে দিয়ে গেল কাজের ফাঁকি, সেই মেয়ে বিয়ের পর বলে আম্মু পরে কথা হবে, বাসায় অনেক কাজ বাকি। যে মেয়ে বাপের বাড়িতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ, সেই মেয়ে শ্বশুর বাড়িতে ঘর গোছাতে ব্যস্ত। যে মেয়ে অল্প কিছু হলে পুরো ঘর মাথায় তুলে রাখে, সেই মেয়ে শ্বশুর বাড়িতে হাজার কথা শুনে চুপচাপ থাকে। যে নারী পছন্দ হওয়া প্রতিটা জিনিস না চাওয়ার আগে বাবার কাছে পায়, সে নারী একটা সময় একজন বিশ্বস্ত পুরুষের হাত চায়। একটা নারী যদি তার জীবন সঙ্গীর কাছে সুখ পেয়ে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে মনে প্রাণে, তাহলে আমি বিশ্বাস করি